আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা হয়তো আগামী সপ্তাহে পুরো বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিকে বদলে দিতে পারে। মূল ঘটনার সাথে আরো কিছু ঘটনা আমরা আপনাদেরকে বলবো, তাই সঙ্গে থাকবেন। মাত্র কয়েক ঘন্টা আগে পশ্চিমা গোয়েন্দা সূত্র থেকে একটা বিশাল ঘোষণা লিক আউট হয়েছে। ইরানের উপর সামরিক হামলা এখন কার্যত নিশ্চিত। প্রশ্ন হলো কেন এই মুহূর্তে, কি ঘটতে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর প্রভাব কোথায় কোথায় পড়বে। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সংকটগুলোর একটি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ইরান আমেরিকা যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব রাজনীতির নতুন সংকট, আর ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব থামার চাইতে আরো জটিল হচ্ছে, সঙ্গে ভেনেজুয়েলার ছোট্ট করে একটা সেগমেন্ট। পশ্চিমা গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত একজন সিনিয়র কর্মকর্তা ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে যে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরানের সাথে কূটনৈতিক সমাধানের পথ ছেড়ে দিয়েছে। এখন আর প্রশ্ন নয় হামলা হবে কিনা, প্রশ্ন হলো কখন হবে, সে টাইমটা কখন। এটা মামুলি কোনো হুমকি নয়, এটা হলো দুটো পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাত, এবং এবার যা হতে যাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন হতে পারে। সূত্র জানাচ্ছে এবারে লক্ষ্য শুধু সামরিক স্থাপনা ধ্বংস নয়, লক্ষ্য হলো ইরানের সরকারি কাঠামোকে পুরোপুরি দুর্বল করে ফেলা এবং সম্ভব হলে শাসন ব্যবস্থা উৎখাত করা। এখানে মনে রাখতে হবে গত জুনে আমরা দেখেছিলাম 12 দিনের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। তখন ইস্পাহান, নাতান্নাজ, ফেরদৌর মতো গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয়েছিল। কিন্তু এবার পরিকল্পনা আরো বড়। সূত্র বলছে এই হামলা এমন কিছু হবে যা ইরান আগে কখনো দেখেনি। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ট্রাম্প প্রশাসন মনে করছে এটা জীবনে একবার আসার সুযোগ, তাই ঝুঁকি নেওয়ার মন মানসিকতা আগের চেয়ে অনেক বেশি। প্রথমত পারমাণবিক কর্মসূচি। ইরান বছরের পর বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি খুব কাছাকাছি চলে গেছে, তারা চায় যে কোনো মূল্যে এটা থামাতে হবে। দ্বিতীয়ত আঞ্চলিক প্রভাব। ইরানের প্রভাব আছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছোট ছোট গ্রুপের মধ্যে। এই নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে একটি দেশ এবং সৌদি আরবের জন্য অনেক বড় হুমকি। তৃতীয়ত ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি। ট্রাম্প 2018 সালে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এখন তিনি আবার ক্ষমতায়, তিনি ইরানকে সর্বোচ্চ চাপ দিতে বিশ্বাস করেন। তার মনে হচ্ছে এখন সময় এসেছে বেশ পদক্ষেপ, মানে একেবারে শেষ পদক্ষেপ, যেটা বেস্ট পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে নেওয়ার। চতুর্থত 60 দিনের ডেডলাইন। গত জুনে ট্রাম্প ইরানকে 60 দিনের ডেডলাইন দিয়েছিলেন চুক্তিতে আসার জন্য, ইরান রাজি হয়নি, ফলাফল হামলা। এবার আবার একই ঘটনা ঘটছে। ট্রাম্প জানিয়েছে তিনি ইরানকে আবার ডেডলাইন দিয়েছেন, কিন্তু ইরান বলছে হুমকির মুখে আলোচনা নয়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্পকে বেশ কয়েক ধরনের সামরিক অপশন দেওয়া হয়েছে। কি কি সেই অপশন, চলুন শুনে আসি বন্ধুরা। অপশন 1, পারমাণবিক স্থাপনায় কমান্ডো রেড, স্পেশাল ফোর্স যেমন ডেল্টা ফোর্স হতে পারে, পাঠিয়ে সরাসরি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর। অপশন 2, নেতৃত্বকে টার্গেট করা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি এবং অন্যান্য শীর্ষ নেতাদের সরিয়ে দিয়ে শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানো। অপশন 3, ব্যালিস্টিক মিসাইল বাহিনীকে ধ্বংস, ইরানের মিসাইল ক্ষমতা নিঃশেষ করে দেওয়া যাতে তারা পাল্টা হামলা করতে না পারে। আর এদিকে মাঠে প্রস্তুতিও চলছে। একটি আমেরিকান যুদ্ধজাহাজ ইসরায়েলের এইলাত বন্দরে ভিড়েছে, আরেকটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের আশেপাশে অবস্থান নিয়েছে। ইরান কিন্তু বসে নেই, তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমকির মুখে আলোচনা হবে না, এবং যদি হামলা হয় তবে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি গত সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে হুমকি দিয়ে এসেছেন। তিনি বলেছেন যদি আমেরিকা ইরানে হামলা করে তাহলে ইরান এসব দেশে থাকা আমেরিকান দূতাবাসগুলোতে হামলা করবে, সঙ্গে থাকবে বেস। এর মানে কি? এর মানে হলে যুদ্ধ শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। বন্ধুরা চলুন তো ইউক্রেন রাশিয়া থেকে একটু ঘুরে আসি, সেখানে সবশেষে কি হচ্ছে একটু জেনে আসি। এবার একটা মজার টুইস্ট, ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনা চলছে। এই সপ্তাহান্তে আবুধাবিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে
আরেক দফা আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইরান টেনশনের কারণে সেই আলোচনা হয়তো পিছিয়ে যাবে। আমরা সবাই জানি 30 থেকে 1 তারিখ যুদ্ধ মানে রাশিয়া হামলা বন্ধ করবে বলে পুতিন ট্রাম্পকে জানিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমি এই লোভী দুর্নীতিবাজ লোকটার মুখের ভাষায় বলতে ইচ্ছা করছে না, তাও বলছি। আমেরিকা এবং ইরানের মধ্যে যা ঘটছে তা আমাদের আলোচনাকে প্রভাবিত করতে পারে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এখন দুটো ফ্রন্টে ব্যস্ত, একদিকে ইউক্রেন, অন্যদিকে ইরান। এবং এখানে রাশিয়া এবং চীনের সুযোগ, যদি আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকে যায় তাহলে ইউক্রেনের রাশিয়ার হাতে আরো শক্তিশালী হবে, তার হাতটা আরো স্ট্রং হবে। আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের স্বাধীনতা বাড়বে। এদিকে ভেনেজুয়েলার রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ 1999 থেকে 2026 পর্যন্ত চলা দীর্ঘ রাজনৈতিক সহিংসতার অবসান ঘটাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের এক অনুষ্ঠানে তিনি জানান, এর আগে তিনি মাদুরা যখন প্রেসিডেন্ট ছিল, মাদুরাকে তুলে নেওয়ার আগে আলোচনা হয়েছিল, তার আলোচনারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে চমকপ্রদ খবর হলো কুখ্যাত হেলিকোয়াইট কারাগার, যা দমন পীড়নের প্রতীক হিসাবে পরিচিত ছিল, তা বন্ধ করে দেওয়া হচ্ছে। ভবনটিকে রূপান্তর করা হবে একটি অত্যাধুনিক স্পোর্টস ও সোশ্যাল সার্ভিস সেন্টারে। রদ্রিগেজ বলেন, প্রতিশোধ নয় বরং সম্প্রীতির মাধ্যমে ক্ষত নিরাময় করতে হবে। এই আইন দ্রুত পাশের জন্য তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিকে নির্দেশ দিয়েছেন। আবার ফিরে যায় ইরান আমেরিকার বিষয়, আর এ নিয়ে কে কোথায় অবস্থান নিয়েছে একটু শুনে আসি বন্ধুরা। তুর্কি মধ্যস্থতার চেষ্টা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার আমেরিকার মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সাথে কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, তুর্কি মধ্যস্থতা করতে প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশকে এখনো কূটনীতিতে বিশ্বাস করে? মনে হচ্ছে না। রাশিয়া ইরানের পুরনো বন্ধু। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা আশা করে সাধারণ জ্ঞান বিজয়ী হবে, কিন্তু যদি যুদ্ধ শুরু হয় রাশিয়া কোন পক্ষ নেবে? কমেন্টে জানান বন্ধুরা। চীনের নিরাপত্তা। চীন এখনো কিছু বলেনি, কিন্তু আমি গতকাল বলেছিলাম তাদের কিছু কার্গো বিমান কিন্তু পৌঁছে গেছে। তাই এটা ওপেনলি বলে না, এটা সোর্সের মাধ্যমে জানা যায়। কিন্তু মনে রাখতে হবে, চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। যদি ইরানের তেল সরবরাহ বন্ধ হয় চীনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। সৌদি আরব এবং উপসাগরীয় দেশ, এরা আমেরিকার ঐতিহ্যবাহী বন্ধু কিন্তু ইরানের প্রতিবেশী। তারা যুদ্ধ চায় না, কারণ তাদের তেল স্থাপনাগুলো ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে। বিশ্বব্যাপী প্রভাব। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, দক্ষিণ এশিয়ায় কি প্রভাব পড়বে। নাম্বার 1, তেলের দাম বৃদ্ধি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 30% তেল সরবরাহ করা, এটা 20 to 30। যদি এখানে যুদ্ধ শুরু হয় তেলের দাম আকাশ ছোঁবে, পেট্রোল ডিজেলের দাম দ্বিগুণ হতে পারে। নাম্বার 2, মুদ্রাস্ফীতি। তেলের দাম বাড়লে সব পণ্যের দাম বাড়বে। ইতিমধ্যে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে, এটা আরও খারাপ। নাম্বার 3, রেমিটেন্স সংকট। মধ্যপ্রাচ্যে 30 লাখেরও বেশি শ্রমিক আছে আমাদের। যদি যুদ্ধ জড়িয়ে পড়ে আর চারপাশে ছড়িয়ে পড়ে, তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। রেমিটেন্স কমে যাওয়ার শঙ্কা রয়েছে। নাম্বার 4, সরবরাহ শৃঙ্খলা ব্যাহত। আমরা অনেক পণ্য আমদানি করি মধ্যপ্রাচ্য দিয়ে, যুদ্ধ হলে সেই সরবরাহ বন্ধ হবে। নাম্বার 5, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। যদি বড় যুদ্ধ হয় পুরো বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভরশীল আমাদের জন্য একটা বিপর্যয় সংখ্যা থেকেই যায়। এবার একটু অনুমান করি আসলে ভবিষ্যতে কি হতে পারে। আমার মতে 3টা সম্ভাব্য দৃষ্টিপট হতে পারে। নাম্বার 1, সীমিত হামলা। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ শুধু পারমাণবিক স্থাপনায় হামলা করে, ইরান প্রতীকী পাল্টা হামলা করতে পারে, তারপর উভয় পক্ষ থামে, এটা সেরা দৃশ্যপট। নাম্বার 2, আঞ্চলিক যুদ্ধ। ইরান তার ছোট ছোট গ্রুপ দিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং সৌদি আরবে হামলা করে, আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। নাম্বার 3, বৈশ্বিক সংঘাত। রাশিয়া এবং চীনের ইরানের পক্ষ নেয়, ন্যাটো এবং পশ্চিমা জোট আমেরিকার পক্ষ নেয়, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হয়। এটা সবচেয়ে খারাপ দৃশ্যপট, যদিও সম্ভাবনা কম। বাস্তবিকভাবে দৃশ্যপট 2 এর সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটাই যথেষ্ট ভয়ঙ্কর। তো বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আগামী কয়েক সপ্তাহ হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার করণীয় কি? খবর সংযোগকে ফলো করুন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, প্রস্তুত থাকুন। তেলের দাম বাড়তে পারে, তাই প্রয়োজনীয় জিনিস স্টক করে রাখুন। শান্ত থাকুন, প্যানিক করবেন না, কিন্তু সচেতন থাকুন। মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা থাকলে পূর্ণ বিবেচনা করুন। এই চ্যানেলে আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আসি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান।
এবং মনে রাখবেন, এই ধরনের সংকটময় মুহূর্তে সঠিক তথ্য জানাই আপনার সবচেয়ে বড় শক্তি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, লন্ডন, নিউ ইয়র্ক, চীন, জাপান, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, মিশর, সিরিয়া, জর্ডান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে দুটো মেসেজ দিচ্ছি। প্রথমটা হলো, গতকাল খবর সন্ধ্যাতে আমি একটা ভিডিওর বিশ্লেষণ করেছিলাম, সেটা ছিল ইরানকে বাঁচাতে এরদোয়ানের শেষ চেষ্টা। ভিডিও আপনি যদি এখনো না দেখে থাকেন, এর বিহাইন্ড দ্য সিন দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে প্রচুর নতুন নতুন চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় মেসেজ হলো, আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো পুরোপুরি দেখছেন না, তাহলে কি অনুষ্ঠান কমিয়ে দিব? আমরা তো আপনাদের জন্য এই অনুষ্ঠানগুলো বানাই, তাই অনুরোধ রইল আরো বেশি বেশি ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।